শর্ট প্যান্ট পরে ঘরের কাজ করছেন, এত বয়স আপনার, কেমন একটা লাগে না? সারা রাত কোনো ঘুম হয়নি, কিছু নাই, দেখুন 5টা বাজে, 2.5 ঘন্টা মা এখানে চিটপটাং হয়ে এদিক ওদিক করলো। আমি দেখছি লাইটটা জেলে রেখেছে ভদ্রমহিলা, তারপর উঠে এসে দেখলাম উনিও ঘুমাননি আর আমিও ঘুমাইনি। 2.5 ঘন্টা এদিক ওদিক কীভাবে কেটে গেল না মা। আমি এক্ষুনি একটু আগে দুটো বললাম, 2:20 এই যে ফুটে গেছে সকালবেলা আলো। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। 2.5 ঘন্টা আগে একটা ব্লগ শেষ করেছি। আজকে হচ্ছে 10ই জুলাই আর এখন টাইম হচ্ছে 5টা আর 5টা। হ্যাঁ, আর আজকের দিন হচ্ছে বুধবার, গণেশ বাবাজির দিন। আর আমরা এখন চা খাচ্ছি, দেখাচ্ছি দাঁড়ানি, এক্ষুনি চা করা হলো। একটু বাদেই গৌরী ঢুকে যাবে, তারপর সব রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, তারপর বাকি কাজ দেখা যাবে। মায়ের করুণ অবস্থা। হ্যাঁ, আজকে আমার মাছ রান্না হবে নাকি। আর বাবা ওদিকে তো মধ্য গগনে একবার উঠেছিল, মাঝে করলো। না আমি করিনি, বাবার মানে কাজ, বাবা মানে ভগবান, বয়স হয়ে যাওয়ার কি জ্বালা আমি আমার বাবাকে দেখে বুঝছি, আর কাউকে নয়। ওই ঘরে কেউ যদি খুব নিশ্চিন্তে মানে খুব নিশ্চিন্তে মাইন্ডেড, হ্যাঁ, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, নিশ্চিন্তে যদি কেউ কোথাও থাকে, সেখানে একটা কিছু অঘটন ঘটিয়ে পাওয়া চলে আমরা মনে করুন ওই ঘরে ঘুমাচ্ছি, এসি বা পাখা চলছে, যে কোনো একটা বন্ধ করে দেবে, মানে কেউ না কেউ উঠে যাবে। এখানে মা একলা নিশ্চিন্তে একটু হয়তো তন্দ্রায় এসছে বা কিছু, এখানে এই ফ্যানটা চালিয়ে মা খুব আরাম পায়, ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে গেছে। আমার বাবার যদি একটা করে গল্প বলি, আমার ব্লগ ইতিহাস পার করে দেবে। ফোড়নের গল্পটা বলবি? ফোড়ন, ওই যে ফোড়ন দিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কাল এখন আর মানে ওই ফোড়নের গল্প আমি এসে শুনে হাসতে হাসতে পাগল। ওই রাত্রিবেলা ওই সবই হচ্ছিল, গড়িয়ে গড়িয়ে পড়ছে আমি শুনে হেসে। আর এখন এই যে বরবান খাচ্ছি চা দিয়ে, মানে আমি খাবো না, মা খাবে। তাই বলছি যে এটা এক সময় আমার হার্ট থ্রব ছিল, মানে এটা আর কি ব্যাগে একটা, তখন তো এরকম প্যাকেট কিনতাম না, 5 টাকা 3 টাকা পকেট মানি কারিয়ে কুচিয়ে আমার কাছে আর বাড়ির কাছে। তো মাকে বলছিলাম, মা জানো এক একটা পিস 100 বলছি 1 টাকা 25 পয়সা করে ছিল। আজ থেকে 20 বছরের ওপরের কথা বলছি। হ্যাঁ, 20 বছরের ওপর, 25 বছর আগেকার কথা বলছি। 1 টাকা 25 করে ছিল, তো গুনতাম। হ্যাঁ, কার কাছে কি কয়েন আছে, আর আমাদের তো পকেট মানি দিত না, কিছু দরকার হলে হাতে কিনে দিত, কোনো টাকা পয়সা আমাকে বা আমার ভাইকে দেওয়া হতো না। তো ওই এদিক থেকে ওদিক থেকে একটা দুটো করে করে হয়তো কয়েন জমেছে, এবার সেইটা নিয়ে ভাইয়ের সঙ্গে যুক্তি করা হতো, ভাই বারবার খাবো, ভাই বলছে হ্যাঁ খাবো। কত টাকা আছে? 3 টাকা আছে, তার মানে 2.5 টাকার বারবান হয়ে যাবে, 50 টাকা সেভিং। এগুলো মানে 2টো বারবান হতো, 2টো বারবান খেয়ে আমি আর ভাই নিজেদের রাজা মনে করতাম, ও একটা আমি একটা। যাই হোক, চলুন, সবাইকে শুভ সকাল, সুপ্রভাত। এক্ষুনি মায়ের সকাল সকাল শুরু হয়ে যাবে ডিডি বাংলা, তো এটা একদম মা রিলিজিয়াসলি এটা ফলো করে সকালবেলা এই চ্যানেলের গানগুলো শোনার জন্য। কে অতিথি আসবে, আজকে বোধহয় জলপাইগুড়ির টেলিকাস্ট হবে, আজকে জলপাইগুড়ির ওখান থেকে একটা টেলিকাস্ট হবে। তো আপনারা যারা ডিডি বাংলা ফলো করেন দেখবেন, নিশ্চয়ই জানেন। মা বলছে আমি এখন আকাশ দেখব, আকাশ চ্যানেল দেখবে, আকাশের কোনো গেস্ট আসবে। তো এই হলো গিয়ে ব্যাপার, আমরা দেখি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কজন নতুন আমার এই কদিনে আর কি সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলে, আমি
বেশ কিছু জনের নাম দেখতে পাচ্ছি এবং বেশ কিছু জনকে তো আমি আইডেন্টিফাই করতে পারছি না। যাই হোক, সবাইকে অনেক 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 ধন্যবাদ বলবো আর শুভেচ্ছা দেব এবং আশা করব আপনারা এরমভাবে আমার পাশে থাকবেন, একদিন দুদিনের জন্য না, সব সময়ের জন্য। দেখতে থাকুন ব্লগটা। না মা ঘুমোতে পারলো না, আমি ঘুমোতে পেরেছি। যাই হোক, এইটা একটা ওই কুমড়োর শাক, কুমড়োর ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সুন্দর চচ্চড়ি মতন। এটা আলু ডুমুরের তরকারি, কাঁকরোল ভাজা। বাবার খাওয়া হয়ে গেছে আর এবার আমি আর মা বসলাম। এই যে আজকে তোর মেনু আপনাদের বললামই আর কি। মায়ের হাতের চচ্চড়ি অসম্ভব ভালো লাগে আমার খেতে, বিশেষ করে এই শাক দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে গুড়জালি মাছের সর্ষে দিয়ে ঝাল, এটাও অপূর্ব হয়েছিল খেতে। একটু অনলাইন বাজার করে নিল, একটা ওই মা ময়দা নিয়েছে আর আটাটা দেখতে পাচ্ছি না, যাই হোক একটা ময়দা দিয়েছে, দুটোই ময়দা দিয়ে দিয়েছে। একটা আটা চেয়েছিলাম, একটা ময়দা চেয়েছিলাম। এটা ময়দা দিয়েছে, এটাও ময়দা দিয়ে দিয়েছে, মানে সাদা ময়দা দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা সর্ষে, গোটা সর্ষে দিয়েছে না, এই যে আটা দিয়েছে, হ্যাঁ এই যে আটা দিয়েছে, এটা খুব ভালো সানড্রিপের, এটা আটা দিয়েছে। একটা মুসুর ডাল 500 নিয়ে নিয়েছে হচ্ছে। আর এটা একটা মিছরি, এইটা মা তো চিনি খাচ্ছে না, চাইলো তার বদলে মিছরি। একটা স্যুপ, এটা 2-3টে আরও নেওয়া হয়েছে চিংসের। আর একটা বিস্কিটের প্যাকেট, আর 2 রকমের তেল, এই একটা হোয়াইট অয়েল এইটা, আর একটা আর কি মাস্টার্ড অয়েল এইটা, হ্যাঁ এটা মাস্টার্ড অয়েল। আর এই জিম জ্যাম এইগুলো, নাইস, আর এই বিস্কিটস নানা রকমের। আর ভিম লিকুইড পেলাম না, তার বদলে এই ভিম বার। আর এই চালটা নেওয়া হলো, দেখা যাক, এটা ঢাললাম আর কি, ঢেলে ফেলেছি। এই যে মোট চয়েসের এই চালটা, এটা 5 কিলো মতো নেওয়া হলো, দেখা যাক মাদের কীরকম আর কি বার্তা বাড়ে কি বাড়ে না। বেরোবো এখন, 7:30 বাজতে যায়, বাজেনি। ওই একটুখানি মাছের ঝোল করা হলো, মাদের জন্য ডিনারে রাখা হলো, আর আমার আর ডিঙ্কার জন্য নিয়ে যাচ্ছি। আর সেই ঝোলটা এখন ঠান্ডা হচ্ছে বলে ওয়েট করছি, এবার আর কি জামা কাপড় পরবো, বেরোবো। আর সকাল থেকে এপাশ ওপাশ করে অনেক কষ্টে ঘুম এসছে, তাই আর শ্যুট করিনি, ওই জন্যে এখন আবার শ্যুট করছি। ওই দুপুরবেলাটা ঘুমিয়েছি, চোখ জ্বলছে, সারা রাতের ধকলটা কী করে ম্যানেজ করা যায় না। যাই হোক, একটু বাদে বেরোবো। আর ভাইয়ের সঙ্গে আর কি ভিডিও কলে কথা বলিয়ে দিলাম, বাবা মার সঙ্গে কথা বলে নিয়েছে, আর চা খেলাম এক্ষুনি। ছোট্ট করে ভাই আর বোনের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। না কিচ্ছু হবে না, ওফ, এই যে আমার ভাই, অনেক দিন বাদে আড্ডা দিচ্ছি বল। এই দুটোর সঙ্গে আড্ডা দিতে পারলে একটু মাইন্ড ক্লিয়ার হয়। স্নান টান করে চলে এসেছি, কোথায় বলছিলাম মাসে একবার অন্তত দেখা করা খুব দরকার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকের ব্লগে একটা কমেন্টস এসছে, একটা ছোট্ট পুচকু বোন, আপনাকে বলি, উনি আমাকে কমেন্টস করেছেন যে শর্ট প্যান্ট পরে ঘরের কাজ করছেন, এত বয়স আপনার, কেমন একটা লাগে না? তো তাকে উদ্দেশ্য করে বলছি, আমি তাকে কমেন্টসের রিপ্লাইও দিয়েছি যে ক্যারি করতে পারা এটাই সবচেয়ে বড় কথা, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে বয়সের সঙ্গে পোশাকের কী সম্পর্ক রয়েছে। আপনাকে যদি অনেকেই এটা ভাবে যে বয়স হয়ে গেলে বোধহয় আমি আর চুড়িদার পরতে পারবো না। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আপনার বয়সী, আপনি যে কমেন্টস করেছেন আপনার বয়সী, আমার একটি ছেলে আছে, কিন্তু আমি কমফোর্টেবল ফিল করি, আর আমি সব পোশাকে কমফোর্টেবল ফিল করি, যেটুকুনি আমি মনে করি আমাকে মানায় একদম আমি ওইটুকুনি পড়ি। আমি এরকমভাবে হ্যাবিচুয়েটেড ছোটো থেকে, আমার লাইফস্টাইল এরকম, আমি তাই এরকম পড়ি। আশা করি আপনি খারাপ ভাববেন না, আর দেখতে থাকুন। আর ভীষণ ভালো লাগলো, আপনি অন্তত সেইটুকুনি কমেন্টস আমাকে অনেস্টলি পাস করেছেন। ফিরেছি বেশ ওই কটা হবে, 8টা হবে, আর এখন বাজে
9টা। আর ফিরে ওই শুধু ভাতটা করলাম, কারণ মাছের ঝোল ওখানে একসঙ্গে করেছিলাম, আর কিছুটা আমি নিয়ে এলাম, আর কিছুটা বাবা মার জন্য রেখে দিয়ে মা তাই বললো যে অর্ধেকটা তুই নিয়ে যা আর অর্ধেকটা ওদের জন্য রেখে দে। তো ওই কাটাপোনা মাছের আর কি কালিয়া কালিয়া হালকা হালকা ঝোল, হালকা হালকা কালিয়া মতন করা হলো। বাবার আর ডিঙ্কার খুব প্রিয় এই মাছ আর এরকম ঝোল। তো যাই হোক, এরকমভাবে দিনটা বেশ ভালোই কাটলো। মা বাজারটা হয়ে গেছে ঠিকঠাক মতন, আমি খুব নিশ্চিন্ত, ভাইও খুব নিশ্চিন্ত। একলা পারে না তো নিজ থেকে ভারী ভারী জিনিসগুলো তুলে তুলে আনতে, মাদের জন্য অনলাইনটাই শ্রেয়। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে। সুতরাং টাটা।